সবাইকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মিলাদ মাহফিলে আমরা খুশি না বেজার? খুশি। সবাই খুশি তো? একজন বেজার আছে, তার নাম হলো শয়তান, ইবলিস শয়তান। শয়তান তিন প্রকার: মানুষ শয়তান, জিন শয়তান, নফস শয়তান। এই তিন প্রকার শয়তান নামাজ থেকে, রোজা থেকে, হজ থেকে, যাকাত থেকে, পর্দা থেকে, ঈমান আমল থেকে, ভালো কর্ম থেকে, ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের পথ থেকে আমাদেরকে দূরে সরাই দেয়। ঠিক না বলুন? ঠিক। সম্মানিত ভাইরা, আজকে আমরা যদি এখানে আল্লাহর প্রশংসা করি, আল্লাহ খুশি না? রাসূলের প্রশংসা করলে কি রাসূল খুশি না? আল্লাহ কোরআনে কি বলছেন? আল্লাহ বলছেন, তোমরা আমারে পাইতে গেলে আমার বন্ধুকে অনুসরণ করো। ঠিক না? আসলে আল্লাহর বন্ধুর অনুসরণ না করলে আমরা আল্লাহরে পাইতাম না, এটাই নিয়ম। হ্যাঁ, এমন কোন মুসলমান নাই যে আল্লাহ রাসূলকে ভালোবাসে না। কম বেশ সবাই কিন্তু ভালোবাসে। ঠিক কিনা বলুন? ঠিক। কিন্তু ভালোবাসাটা অন্তর দিয়া করতে হবে। কি দিয়া? অন্তর দিয়া। মানে মুখে মুখে ভালোবাসা, অন্তরে থাকবো শয়তানের বাসা, তাহলে হইতো না। ভালোবাসাটা অন্তর দিয়া করলেও আপনি আল্লাহ সাহায্যটা পাইবেন। ঠিক কিনা বলুন? দেখেন, আমরা হাল চাষ করি না জমি, হাল চাষ করে যখন আপনি বীজ দিবেন তখন এই জমিনটা কিন্তু ভালো ফসল হবে। ঠিক কিনা বলুন? আর যে জমিনের মধ্যে লাঙ্গল চলে না, এই জমিনের মধ্যে যদি আপনি আলু লাগাই, বাদাম লাগাই, তাহলে কি ফল হইব? তাহলে মানে নরম জায়গার মধ্যে, নরম জমিতে যেমন ভালো ফসল হয়, এমনই ভাবে আমাদের 3.5 দেহের ভিতরে একটা নরম জায়গা আছে। এই জায়গাটার নাম হইল কলব, অন্তর, হৃদয়। এই হৃদয়টারে যদি আল্লাহর জিকির দিয়া, আমার নবীর মহব্বত দিয়া, উলি আল্লাহদের সোহব্বত দিয়া এই অন্তরটারে যদি নরম করতারেন, নরম অন্তর করতে পারলে চোখ দিয়া পানি আসবে। ঠিক কিনা বলে? এটা একটা উপমা দিলাম আর কি। নরম জমিনে যেমন ভালো ফসল হয়, হৃদয়টারে নরম কইরা আপনি যখন চোখ দা কানবেন, হ্যাঁ, আল্লাহ রাসূলের কথা মনে কইরা, তখন আল্লাহ আপনারে সাহায্য করবে। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা কার প্রশংসা করি? আল্লাহ। আমরা কারে সেজদা দেই? আল্লাহ। আমরা কার হুকুম মানি? আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক আল্লাহ। আসমানের মালিক আল্লাহ। জমিনের মালিক আল্লাহ। তাহলে এই সমস্ত যিনি মালিক, এই মালিককে পাওয়ার দরকার আছে কিনা? আছে। আল্লাহ কোরআনে বলছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ পাকের জন্য, যিনি জগৎ সমূহের জন্য রব। রব আরবি শব্দ, বাংলাতে বলে প্রতিপালক। যার হবে রব তার হবে সব। মানলাহুল মাওলা ফালাহুল কুল। আপনি যদি আল্লাহর হুকুমের গোলাম হইতে পারেন, আল্লাহর জগতের যত নিয়ামত আছে সব নিয়ামত আপনার আমার হইয়া যাবে। ঠিক না বলুন? সম্মানিত ভাইয়ার আমার, আল্লাহ হুকুম করেছেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। নামাজ ছেড়ে দেওয়া যাবে না। নামাজের দরকার আছে কি নাই বলেন? আছে। আমরা জামাতের সাথে নামাজ পড়ছি না? সম্মানিত ভাইরা, আল্লাহর হুকুম রমজান শরীফে রোজা রাখতে হবে। আল্লাহর হুকুম আমাদেরকে যাকাত দিতে হবে। আল্লাহর হুকুম আমাদেরকে হজ করতে হবে। আল্লাহর হুকুম আমাদেরকে পর্দা করতে হবে। আল্লাহর হুকুম আমাদেরকে মা বাবার খেদমত করতে হবে। ঠিক না বলুন? ঠিক। আপনি মা বাবার মনে কষ্ট দিছেন, ফির উস্তাদের মনে কষ্ট দিছেন, মুরব্বীদের মনে কষ্ট দিছেন, নমাজ পড়লেও নমাজ কবুল হইতো না। ঠিক না বলুন? ঠিক। সম্মানিত ভাইরা আমার, আমাদেরকে পূর্ণ শরীয়ত মোতাবেক জিন্দেগি বন্দিগি করতে হবে। আপনি যখন এইভাবে আল্লাহর হুকুমগুলি মানবেন, আল্লাহ আপনার প্রতি খুশি হইয়া
আল্লাহ নিজেও খুশি হইব, আল্লাহর জান্নাত আপনারে দিয়া দিবে। আমরা সবাই জান্নাত চামু, খোদার জান্নাত, জান্নাতে যাওয়ার আমল করতাম না, না হইলে তো আর হইতো না, ঠিক না বল? সম্মানিত ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আল্লাহ কোরআনে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হাবিব গো, আপনি বলে দিন, কেউ যদি আমাকে ভালোবাসতে চায়, অনুসরণ করতে চায়, তারা যেন আপনাকে অনুসরণ করে, আপনাকে যেন তারা ভালোবাসে। যারা আপনাকে ভালোবাসবে, আল্লাহ বলছেন আমি ওই বন্দা বান্দিরারে ভালোবাসবো। তাহলে আল্লাহ রসুলের শুনে কি প্রেমটা লাগার লাগতো না? আমরা দুনিয়ার শুনে যে প্রেমটা লাগাইছি, এর চেয়ে বেশি প্রেম করতে হইব আল্লাহ নবীর সনে, ঠিক না বলো? আরে প্রেমে ডোরি বান্দরে নবীজির সনে, বলেন প্রেমের ডোরি বান্দরে নবীজির সনে। দয়াল নবী পাঠায় আল্লাহ প্রেমের কারণে, দয়াল নবী পাঠায় আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্দরে নবীজির সনে, আশিক প্রেমের ডোরি বান্দরে নবীজির সনে। আল্লাহ বানাইল কত জাতি, চলে না তার প্রেম প্রীতি। আল্লাহ বানাইল কত জাতি, চলে না তার প্রেম প্রীতি। অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে, অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্দরে নবীজির সনে, দয়াল নবী পাঠাই আল্লাহ প্রেমের কারণে, দয়াল নবী পাঠাই আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্দরে নবীজির সনে। আমার ভাইয়ারা, আল্লাহ পাক যতটুকু রাজত্বের জন্য রব্বুল আলামিন আমার নবী পাক হচ্ছেন, ততটুকু রাজত্বের জন্য ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধুগো, আপনাকে জগৎ সমূহের জন্য রহমত করে প্রেরণ করেছি। আমার নবী কি রহমত না গজব? রহমত। রহমতের নবী আমার, বরকতের নবী আমার। সাহাবীদেরকে ডেকে বলে, উম্মতদেরকে বলে, উম্মতেরা লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া বালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা কেউ মুমিন হবে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমাকে তোমাদের ধন সম্পদ, স্ত্রী, সন্তান, এমনকি নিজের জীবন থেকেও বেশি মহব্বত না করবে, সেই পর্যন্ত তোমরা কেউ মুমিন হতে পারবে না। ঠিক না বলুন? আমার ভাইয়েরা, আল্লাহ নবী 63 বছর জিন্দেগিতে উম্মতের জন্য অনেক কষ্ট করেছেন, ঠিক না বলুন? নবীজি জীবনে একটা মিথ্যা কথা বলে নাই, নবীর চরিত্রের মধ্যে কোনো দোষ নাই। আল্লাহ যেমন পাক রব্বুল আলামিন হিসেবে আমার রহমতের নবী হচ্ছে তেমনি ভাবে পাক, ঠিক না বলুন? সম্মানিত ভাইয়েরা আমার, নবীর প্রেম, নবীর সাথে যদি আপনি মহব্বতের ডোরি লাগাইতে পারেন, ভয় থাকবে না দুনিয়ায়, ভয় থাকবে না মরণে, কবরে, মিজানে, হাসরে, ফুলচেরাতে। তাই একটা ঘটনা আমার মনে হইল, ঘটনাটা শুনবেন একটু? মহব্বতের ডোরি ধরুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তোর পাহাড়ে মুসা নবী জুতা খোলার আদেশ পায়, তোর পাহাড়ে মুসা নবী
জুতা খোলা আদেশ পাই দয়াল রাসূলের জুতার দোলায় আল্লাহর আরশ গণ্য হয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার ভাইয়েরা, আল্লাহ নবী উহুদের ময়দানে দন্ত মুবারক শহীদ করেছিলেন। তায়েফের ময়দানে ওই সমস্ত বালকেরা পাথর নিক্ষেপ করেছিল, নবীজিকে রক্ত মুবারকে রঞ্জিত করেছিল। আল্লাহর পক্ষ থেকে মেসেজ আসলো, জিবরিল ডেকে বলে, ওগো আল্লাহর নবী, আপনি যদি চান দুই সাইডে দুই পাহাড় আছে, এই পাহাড় দিয়া তাদেরকে ধ্বংস করে দেব। আল্লাহ নবী বললেন, ও জিবরিল, আমি যদি তাদেরকে ধ্বংস করে দেই, আমি কার কাছে কলমার দাওয়াত প্রচার করব? আল্লাহু আকবার বলি সবাই। আল্লাহু আকবার। নবী কত দয়াবান ছিলেন, মায়াবান ছিলেন। 63 বছর জিন্দেগিতে কালিমার দাওয়াত দিতে যাইয়া, সত্য ধর্ম প্রচার করতে যাইয়া 27টি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। একটি যুদ্ধ হয়েছিল উহুদের যুদ্ধ। কিসের যুদ্ধ? উহুদের যুদ্ধের ময়দানে নবীজি দন্ত মুবারক শহীদ করে দিয়েছেন। জিবরিল ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে কেমন লাগতেছে? এবার বলতেছে নবীজি, জিবরিল রে, আমার মাথার মধ্যে যত ব্যথা, আমার এই দাঁত মুবারকে যত ব্যথা, এর চেয়ে বেশি ব্যথা হচ্ছে আমার উম্মতের জন্য। উম্মতের কান্ডারি গুনাহগারের দরদি, উম্মতের কান্ডারি গুনাহগারের দরদি, ও নবীজি কামলিওয়ালা, ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি, ও নবীজি কামলিওয়ালা। আমার ভাইরা, আল্লাহ নবী মদিনাতুল মুনাওয়ারায় সাহাবীদেরকে ডাকলেন, ও সাহাবীরা, তোমরা কারা কারা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করবে? অসংখ্য সাহাবীরা উহুদের যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছিলেন। তোর মধ্যে মদিনার মধ্যে একজন মহিলা ছিল, ওই মহিলার নাম হলো হযরতে আফিফা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আফিফা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অনুমতি দিলে আমার সংসারের মধ্যে 4 জন আছে। একজন হচ্ছে আমার স্বামী, আরেকজন হচ্ছে আমার জন্মদাতা পিতা। কয়জন হয়েছে? 2 জন। আরেকজন হচ্ছে আমার সন্তান। কয়জন হয়েছে? 3 জন। আরেকজন হচ্ছে আমার ভাই। এই হলো 4 জন। আপনি অনুমতি দিলে এই 4 জন উহুদের ময়দানে, যুদ্ধের ময়দানে সৈনিক হবে। আল্লাহর নবী অনুমতি দিলেন। এবার তুমুল যুদ্ধ চলতেছে। এই যুদ্ধের ভিতরে ওই মহিলার স্বামী, ওই মহিলার জন্মদাতা পিতা, ওই মহিলার সন্তান এবং আপন ভাই উহুদের ময়দানে 4 জন শহীদ হয়েছিল। আরে নবীর প্রেমের পাগল যারা প্রেমকে লাগলে, বললেন নবীর প্রেমে আশিক যারা প্রেমকে লাগলে, বয়স করনি নবীর প্রেমে দন্ত দেই ফেলে, বয়স করনি নবীর প্রেমে দন্ত দেই ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেমকে লাগলে, নবীর প্রেমের পাগল যারা প্রেমকে লাগলে। আশিক ছিল আবু বকর, প্রেম দরিয়ায় দিল সাঁতার। আশিক ছিল আবু বকর, প্রেম দরিয়ায় দিল সাঁতার। হাসর মিজানে পারি দিব সেই প্রেমের বলে, হাসর মিজানে পারি দিব সেই প্রেমের বলে। নবীর প্রেমের পাগল যারা প্রেমকে লাগলে, নবীর প্রেমের পাগল যারা প্রেমকে লাগলে। মহিলা মদিনা থেকে শুনলেন
নবীজির দন্ত মুবারক শহীদ হয়ে গেছে। যে যারে ভালোবাসে তারে ছাড়া সে থাকতে পারে না, ঠিক না বলুন? আমার ভাইয়েরা, আমার মা বাবা, আমার সন্তান, আমার জীবন, সমস্ত কিছুর সে আল্লাহর নবীকে বেশি ভালোবাসতে হবে, তাহলে আপনি ইমানদার মুমিন, ঠিক না বলুন? আমরা রাসূলকে ভালোবাসি না? আমরা রাসূলের উম্মত না? এখনো তো রাসূল উম্মত লাগি কান্দে, ঠিক না বলুন? সম্মানিত ভাইয়েরা, আমার মহিলা শুনলেন নবীজি দন্ত মুবারক শহীদ হয়েছে, আর বাড়ি করে থাকে না, দৌড়াইতেছে উহুদের ময়দানের দিকে। দৌড়াইতে দৌড়াইতে উহুদের ময়দানের কাছাকাছি প্রায় চলে যান। একজন সাহাবী যুদ্ধের ময়দান থেকে ফিরে আসছে। ওই সাহাবী বলে, আফিফা, আজকে কেন গো তুমি দৌড়াচ্ছ? তোমার কি হয়েছে? তুমি জানোনি এই যুদ্ধের ময়দানে তোমার স্বামী এবং তোমার জন্মদাতা পিতা নবীর প্রেমে শহীদ হয়ে গেছে। মহিলা ডেকে বলে, সাহাবী রে, আমি তো আমার পিতার কথা বলি নাই, আমি তো আমার স্বামীর কথা বলি নাই। আগে বলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আছে? আরে নবী আমার ইমানের ঠিকানা তোরা জানো না, নবী আমার আল্লাহর ঠিকানা। নবী ছাড়া আল্লাহরে পাইবেন? আরে নবী আমার প্রেমের ঠিকানা তোরা জানো না, নবী আমার এশকেরি দেওয়ানা। শরীয়তের সরাজারি তরিকতে নবীজির বাড়ি গো, শরীয়তের সরাজারি তরিকতে নবীজির বাড়ি গো, মারফতে মোর আল্লাহর ঠিকানা তোরা জানো না, মারফতে মোর মৌলাজির ঠিকানা তোরা জানো না, নবী আমার প্রেমের ঠিকানা, নবী আমার এশকেরি দেওয়ানা তোরা জানো না, নবী আমার ইমানের ঠিকানা। আফিফা কিন্তু ওদের ময়দানে এখনো যায় নাই, অর্ধেকের বেশি গেছে, আবার দৌড়াইতেছে। আরেকজন সাহাবী বলছে, আফিফা তুমি কেন দৌড়াচ্ছ? কি হয়েছে তোমার? তুমি শুনছুনি এই যুদ্ধের ময়দানে তোমার কুলিজার টুকরা সন্তান এবং আপন ভাই নবীর প্রেমে শহীদ হয়ে গেছে। এবার বলতেছে, আমি তো সন্তানের কথা বলি নাই, আমি তো আমার ভাইয়ের কথা বলি নাই। আগে বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আছে? এবার সাহাবী ডেকে বলে, ও আফিফা, তোমাদের মতো আশিকে রাসূলদের কারণে আল্লাহ দয়াল নবীজিকে সম্পূর্ণ সুস্থ রাখছে। সুবহানাল্লাহ। মহিলাটা দৌড়াইয়া নবীর কাছাকাছি চলে যায়। এবার মহিলার মনে বড় কষ্ট। এবার নবীজি বলে, ও মহিলা, মা গো, তুমি কি মনে কষ্ট পেয়েছো? রাসূল তো জানেন। এবার বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন সমস্ত কিছুর চেয়ে আপনাকে বেশি মহব্বত করতে হবে। আল্লাহর নবী গো, এই যুদ্ধের ময়দানে আমার স্বামী শহীদ হয়েছে, আমার সন্তান শহীদ হয়েছে, আমার ভাই শহীদ হয়েছে, আমার পিতা শহীদ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যখন আমি সুস্থ দেখলাম, আপনার প্রেম আমাকে সব যন্ত্রণা দূর করে দিয়েছে। সুবহানাল্লাহ। প্রেমিকেরা পাগল পারা মরণের ভয় করে না, নবীর প্রেম তো মরে না। প্রেমিকেরা পাগল পারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আল্লাহরে পাইতে গেলে প্রেম লাগবে, কি লাগবে? মহব্বত লাগবে।
রাসূলের পাইতে গেলে মহব্বত লাগবে, নামাজটা আদায় করতে হলে নামাজের ভিতরে প্রেম লাগবে, হজ করতে গেলে হজের ভিতরে প্রেম লাগবে, যাকাত দিতে হলে যাকাতের ভিতরে প্রেম লাগবে। আপনি যখন দাড়ি রাখবেন তখন প্রেমের সাথে রাসূলকে ভালোবাসা দাড়ি রাখতে হবে, রাসূলকে ভালোবাসা টুপি পরতে হবে, রাসূলকে ভালোবাসা আপনাকে ওযু গোসল করতে হবে, আল্লাহ রাসূলকে ভালোবাসা আপনার সুন্নতি নামাজ পড়তে হবে, রাসূলকে ভালোবাসা মা বাবার খেদমত করতে হবে, রাসূলকে ভালোবাসা খোদার জান্নাত লাভ করতে হবে, রাসূলকে ভালোবাসা উলি আল্লাহদেরকে ভালোবাসা আল্লাহ রাসূলের প্রেম হাসিল করতে হবে। ঠিক না বলো? সম্মানিত ভাইয়েরা আমার, আমরা কেউ দুনিয়াতে চিরদিন বেঁচে থাকবো না, থাকবো না। যে দলই করো, আমরা তো মুসলমান, ঠিক কিনা বলুন? আমরা আরেকজনের গীবত করবো কেন? গীবত বললে কিন্তু আল্লাহ নাখুশ হয়, ঠিক কিনা বলুন? সম্মানিত ভাইয়েরা আমার, আপনি মুসলমান, আমিও মুসলমান, আমি ইন্তেকাল করলে আমার জানাজায় আপনি যাবেন, আপনার জানাজায় আমি যাব, এটাই নিয়ম, দোয়া করব, ঠিক না বলুন? এখন দেখা যাচ্ছে এক মুসলমান আরেক মুসলমানের লাগে দোয়া করে না, হিংসা করে বললে, ঠিক না বলেন? হে মরছে বানিয়েছে, ঘটনা কি? কারণ সবাই তো মরবে। আজ না হই কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গাও তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গাও। আজ না হই কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গাও তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে বাবা গেল দাদা গেল কেউ এলো না ফিরে, সবার একদিন যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, সবার একদিন শুইতে হবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় থেকে বেঁচে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় থেকে বেঁচে গো। আজরাইল বলবে ও ভাই তুমি চলো তারা করে, কোন বাধা শুনিবে না গো, নিবে কলিজাটা সিরে, কোন বাধা শুনিবে না গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। ঠিক না বলুন আমার ভাইয়ারা? মৃত্যুর সময় যখন আসবে আপনাকে ইমানি 3টা প্রশ্ন করা হবে। কয়টা? 3টা। এই 3টা প্রশ্নের উত্তর দিতে হলে আপনাকে আমল করতে হবে, ঠিক না বলুন? আমল কি? 1 নম্বর প্রশ্ন, মান রাব্বুকা, তোমার রবকে, তোমার আল্লাহকে, যিনি তোমাকে রিজিক দিয়েছেন, তোমাকে হায়াত দিয়েছেন। আল্লাহরে কি মরার পরে চিনবেন না মরার আগে? মরার আগে। আরে থাকতে যদি নাহি পায় মইরা গেলে কি উপায়, থাকতে যদি নাহি পায় মইরা গেলে কি উপায়, তোর বিচ্ছেদের কলঙ্কের হার গলায় পয়রাছি, তোর বিচ্ছেদের কলঙ্কের হার গলায় পয়রাছি, এখনো না দিলে দেখা কোন আশায় থাকি, হাসে কি এখনো না দিলে দেখা কোন আশায় থাকি। সম্মানিত ভাইরা, আমরা নামাজ আদায় করব আল্লাহর দিদারের আশায়, ঠিক না বলুন? ঠিক। নামাজ জান্নাতের চাবি। কিসের চাবি? জান্নাতের। আল্লাহর হুকুম, আমাদেরকে নামাজটা আদায় করতে হবে, শুধু জান্নাতের চাবি না। আপনি নামাজে দাঁড়াইলে আসসালাতু মিরাজুল মুমিনিন, আল্লাহর সাথে আপনার দিদার হয়ে যাবে। প্রথম প্রশ্ন হলো মান রাব্বুকা, তোমার রবকে। তাহলে রব সম্পর্কে প্রশ্ন করলে উত্তরটা ওইভাবে চিন্না জান্না দিতে হবে। আরে দমে দমে আল্লাহ বসিয়া নিরালা, দেখান করলে হবে অন্তর উজালা, আশিক দমে দমে আল্লাহ বসিয়া নিরালা, দেখান করলে হবে কলব উজালা। ধ্যান করি দেখো না
কোনো চিন্তা রবে না, দিয়ানি করে দেখো না, কোনো চিন্তা রবে না, দূর হয়ে যাবে রে তোর অন্তরের ময়লা। দমে দমে আল্লাহ বসিয়া নিরালা, দেখে আনি করলে হবে অন্তর উজালা। আল্লাহরে দেখার দরকার আছে কি নাই বলেন? সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ কোরআনে বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দারে আমি তোমাদের নফসের মুখে আমি বিরাজ করি, আফালা তুবসিরুন তোমরা কেন আমাকে দেখো না? ওয়া মাকুম আইনা মা কুনতুম, তোমরা যেখানে তিনি মাবুদ মাওলা সেখানে, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দারে আমি তোমাদের শাহরগের চেয়ে অতি নিকটে আছি। মান্না গুঞ্জম দর জমিন আসমা লেকে গুলজম দর কলো বেগে মোমেনা। জালালউদ্দিন রুমি বলেন আল্লাহ আসমান জমিন পাহাড় পর্বতে শাই হই না, আল্লাহ শাই হইলে মুমিন ব্যক্তির কলবের ভিতরে আরশের ভিতরে সরে বলে সুবহানাল্লাহ। প্রথম প্রশ্ন মান রাব্বুকা, তোমার রব কে? যদি আল্লাহর চিনন লাগে, আল্লাহর হুকুম মানতে হইব, নামাজ আদায় করতে হইব। কি আমরা রাজি আছি? কারা কারা রাজি? নামাজ আদায় করবেন, হাত তোলেন। হে আল্লাহ তুমি দেখো আমরা তোমারে পাইতে যাই, নামাজ ছাড়বো না, হাত নামাইন। আল্লাহরে পাইতে হলে, আল্লাহরে দেখতে হইলে যতগুলি হুকুম আছে এই হুকুমগুলি আমাদেরকে মান্য করতে হবে, ঠিক না বলেন? এখন আল্লাহর হুকুম মানতে হইলে আল্লাহর বন্ধুরে বাদ দিয়ে মানলে হইব না? আমার নবী লাগবো কি লাগবো না? মানে আপনি নবী ডিঙ্গায় কি আল্লাহ পাইবেন না? এখন আল্লাহ নবীরে যারা পাইছে হেরারে কি কয়? কোরআন শরীফে কি বলে? উলি আল্লাহর কথা আছে না কোরআনে? সবাই কিন্তু উলি আল্লাহ না, বন্ধ আছে, আছে কিনা? সবাই উলি আল্লাহ না। উলি আল্লাহ আলী মুগ্ধা বললে উলি আল্লাহ হওয়া যায় না। উলি আল্লাহ হওয়ার জন্য সাধনা করতে হবে, মুর্শিদ হওয়ার জন্য সাধনা করতে হবে, ঠিক কিনা বলো? আমার ভাইয়ারা, আল্লাহরে ভালোবাসতে হইলে, আল্লাহর লগে প্রেমের কানেকশন লাগাইতে হইলে নবীর লগে প্রেমের কানেকশন সাহাবীরা লাগাইছে, ঠিক কিনা বলেন? বর্তমানে তো নবী নাই, আছে নবী? আর নবী আসবে না। আল্লাহ রাসূলের পক্ষ থেকে নবীজি বলছেন আমার পরে নবী আসবে না, আমার পরে নায়েবে রাসূল আসবে। নায়েবে রাসূলদেরকে বলা হয় আল্লাহর ওলি, ঠিক না বলো? সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার বাংলাদেশে কোনো নবী আসে নাই, বাংলাদেশে কোন সাহাবীরা আসে নাই, এই দেশে আসছে আল্লাহর ওলিরা, ঠিক না বলে? আউলিয়ার দরবারে শুধু প্রেমের কারবার, বললেন আউলিয়ার দরবারে শুধু ইশকের কারবার। আউলিয়ার দরবারে মিলে রাসূলের দিদার, আউলিয়ার দরবারে মিলে নবীজির দিদার, আউলিয়ার দরবারে মিলে রাসূলের দিদার, আউলিয়ার দরবার মিলে নবীজির দিদার। উলি হইতে গেলে কি নামাজ ছাইরা দিয়া উলি হইব না নামাজ পড়িয়া? নামাজ পড়িয়া। যারা উলি আল্লাহ হবে তাদের কাছে শরীয়ত থাকবে, তরিকত থাকবে, হাকিকত থাকবে, মারিফত থাকবে। নবীজি ফরমান আশ-শরিয়াতু আকওয়ালিন, আত-তারিকাতু আফআলিন, আল হাকিকাতু আহওয়ালিন, আল মারিফাতু আসরারি। শরীয়তুল মুখের কথা, তরিকত হলো কর্ম, হাকিকত হলো কর্মের অবস্থা, মারিফত হলো কর্মের নিগুণ রহস্য, ঠিক না? সম্মানিত মুক্তিকামী ভাইয়েরা, একটা উপমা দেই, গ্রামের মানুষ বুঝবেন। আমাদের পানি পিপাসা লাগে না? হ্যাঁ, পানি পিপাসা লাগলে আপনি যদি শরবত, পিপাসা তো যদি বলেন আমি শরবত খাবো বা শরবত পান করব, এই যে জবানটা বলছেন, বলাটা হইলো শরীয়ত। একটু সহজ করে বুঝাইতেছি, বলাটা শরীয়ত। শরবত কি মুগ্ধা বললে খাইতে পারবেন না? কর্ম করুন লাগবো। কর্ম করলে কি কি লাগবো? শরবত খাইতে গেলে গ্লাস লাগবো, চিনি লাগবো, তারপর আর কি পানি লাগবো, লেবু লাগবো, চাকু লাগবো, ঠিক না? এই পাঁচটা জিনিস যখন দিয়ে আপনি তরিকতে আমল করে শরবতটা বানাইবেন, শরবতটা যে বানাইছেন কর্ম কইরা, এটারে বলা হয় তরিকত। কি বলা হয়? তরিকত। এখন শরবত তৈরি হয়ে গেছে গা। আল হাকিকাতু আহওয়ালিন, হাকিকত হলো শরবতের অবস্থা, অর্থাৎ শরবত হয়ে গেছে, এখন আমার পিপাসা তো মিটতেছে না। শরীয়তে কইলাম
পিপাসা মিটতেছে না, তরিকতে শরবত তৈরি হইলো, পিপাসা মিটতেছে না, হাকিকতে শরবত শব্দা দেখতাছি কিন্তু পিপাসা মিটতেছে না। আল মারেফাত আসরারি, মারেফত হইল শরবতের নিগুড় রহস্য। যখন আপনি শরবতটা পান করবেন, পান কইরা যে শান্তিটা পাইবেন, এই শান্তিটারে বলা হয় মারেফত। এটা কি বলা হয়? মারেফত। মারেফত। আমরা দেশে কিছু মরার ফটো আছে, আছে কিনা বলে? আছে। নামাজও নাই, রোজাও নাই, হজও নাই, যাকাতও নাই, পর্দাও নাই, উলি আল্লাহও নাই, ঠিক কিনা বলুন? আমার ভাইরা বন্ধুরা আমার, আপনি যদি পূর্ণ শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত বুঝতে হয়, ধর্ম পালনে আল্লাহর উলিদেরকে বিশ্বাস করতে হবে, ঠিক না বলুন? এই বাংলাদেশটা কার? উলি আল্লাহর না? বাবা শাহজালাল আইছেন এই দেশ, এদের এক কলমা পড়াইছে না? হ্যাঁ, রুসিলাইছে আমরা পূর্বপুরুষ কলমা পড়া মুসলমান হয়েছে। আর না এলে কি আমরা তো মসজিদ মাদ্রাসা পাইলাম, আমরা তো কোরআনে হাফেজ পাইলাম, এত আলিমুলামা পাইলাম, আল্লাহর উলিদের ভর্তি আমার বাংলাদেশের মধ্যে, ঠিক না বলেন? আমার ভাইয়েরা, আল্লাহকে ভালোবাসতে হলে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। আল্লাহর নবীকে ভালোবাসতে হলে যারা আল্লাহ নবীর পক্ষ থেকে প্রতিনিধি, কি সরকারের প্রতিনিধি আছে না? আছে, মেম্বার আছে, চেয়ারম্যান আছে, মেয়র আছে, উপজেলার চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান আছে, এমপি আছে, মন্ত্রী আছে, আছে কিনা বলে? তাহলে আল্লাহময় জগতেরও আল্লাহর উলি আছে, গাউস আছে, কুতুব আছে, নজিব আছে, নুকাব আছে, আকিয়ার আছে, আবদাল আছে, আছে কিনা বলেন? সম্মানিত ভাইয়ারা, উলি আল্লাহদেরকে কোরআনে মুর্শেদ বলে। কি বলে? মুর্শেদ। আল্লাহ কোরআনে বলছেন, আমাইয়ুদুলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আমি যার বিপদগামী করছি তার নসিবে কোনো মুর্শেদ নাই, যার নসিবে মুর্শেদ নাই তার নসিবে কোনো হেদায়েত নাই। হেদায়েতের মালিক হলো আল্লাহ, আর হেদায়েতের মাপযন্ত্র হলো আল্লাহওয়ালা, ঠিক না বলেন? একজন আপনাদের দেশে স্বর্ণকার আছে না? একজন স্বর্ণকার জানে কিভাবে মানে স্বর্ণ দিয়া মানে গলার জিনিস, কানের জিনিস, নাকের জিনিস বানাইতে হয়। এখন স্বর্ণ যদি আপনার ডাক্তারের কাছে নিয়ে দেন, বানাইতে পারবো? যার কাম তারে সাজে, অন্য করলে উলি আল্লাহর কাম কি আমার তার হইব? হ্যাঁ, তাহলে একজন স্বর্ণকারে জানে কিভাবে অলংকার বানাইতে হয়, ঠিক না বলুন? একজন কামারে জানে কিভাবে দাও বানাইতে হয়। হ্যাঁ, একজন ডাক্তারে জানে হ্যাঁ কোন রুগীরে কি ঔষধ দিতে হয়, ঠিক না বলুন? একজন ইঞ্জিনিয়ার জানে কিভাবে তাকে ইঞ্জিনিয়ার বানাইতে হয়, ঠিক না বলুন? একজন শিক্ষক জানে কিভাবে তাকে ছাত্র পড়াইতে হয়, ঠিক না বলুন? একজন মাদ্রাসার পড়ুয়া, একজন আলেম জানেন কিভাবে ছাত্রকে আরবি পড়াইতে হয়, ঠিক না বলুন? একজন ইমাম সাহেব জানেন কিভাবে জমাতে নামাজ আদায় করতে হয়, ঠিক না বলুন? আমরা জমাতে নামাজ আদায় করি না, তখন ইমাম সাহেব বলে একটা দায়িত্ব, ইমাম সাহেব বলে আনা ইমামুল লিমান হাজারা মাইয়া হাজরু, আমি যারা আইছে এবং আসবে তাদের ইমাম হইলাম। আর আমরা কি করি? একটা দায়িত্ব বেহাজাল ইমাম। তাহলে এই কথা দিয়েছে, আমরা কি তার পিছনে একটা করলাম না? তাহলে আল্লাহ রাসূলকে পাইতে গেলেও একজন ইমাম আছে, ইমাম অর্থ হলো নেতা, ঠিক না বলুন? এটা দুনিয়ার আওয়ামী লীগের বিএনপির নেতা না, এই নেতা, এই প্রতিনিধি হলো আল্লাহ রাসূলের পক্ষ থেকে উলি আল্লাহ, পীর ও মুর্শিদ, ঠিক না বলুন? সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই জন্য একজন আল্লাহর ওলি জানেন কিভাবে আল্লাহকে পাওয়া দিতে হয়, রাসূলকে পাওয়া দিতে হয়। মুর্শিদ ছিলেন, উলি আল্লাহ ছিলেন গাউসে পাক আব্দুল কাদের জিলানী, ঠিক না বলুন? বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি, তিনি সূরা বেদারে জাগামতে চিকিৎসা কইরা তারে উলি বানায় দিছে, ঠিক না বলুন? আপনার 3.5 বডির ভিতরে এই কলবটা যদি নরম থাকে, এই নরম কলবেই কিন্তু আল্লাহরে পাইবেন, ঠিক না বলুন? আর এই জায়গাটা যদি শক্ত থাকে পাইতেন না, ঠিক না বলেন? গাউসে পাক সূরা বেদারে কুতুব বানায়া দিছে, এটা ছিল গাউসে পাকের একটা কারামত, ঠিক না বলেন? সূরা ছিল চুরি করতে তোমার পাক দরবারেতে, আরে কুতুব বা নাইলা তাকে মহিউদ্দিন জিলানী, সারা জাহানের পীর গো তুমি আব্দুল কাদের জিলানী। জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বরফির সাহেবের কাছ থেকে আমি করতাম। আমার ভাইরা, ওলি আল্লাহ ছিলেন, মুর্শিদ ছিলেন, খাজা গরিবে নওয়াজ, ঠিক না বলুন? গরিবে নওয়াজের অসংখ্য কারামত আছে। মানুষও কিন্তু জাদু দিয়ে আকাশ দিয়ে উঠতে পারে কিনা বলেন?
হ্যাঁ ওই রাজ বলল আকাশ দেওয়া উইরা যাইতেছে গা। এবার খাজা মইনুদ্দিন চিশতি ফাওয়ার থেকে করম খুলছে। করম চিনেন? আর ওখানে ছেলেরা করম চিনতো না। হ্যাঁ ভাই করম দেখছেন তো? আমি দেখছি, আমি নিজে পড়ছিও করম, আমার দাদার করম পড়ছি। এ ফাওয়ার থেকে কাঠের করম খুলছি, খুললা করমের বলতেছে হে করম ওই আকাশ দা মানুষ শয়তান উইরা যাইতাছে, এটারে পিটাইতে পিটাইতে নিয়ে আসো। এবার করমের ভিতরে তাওয়ার জুটো হয়ে দিছে। তাওয়ার যে বিশ্বাস করেনি আল্লাহর উলিরা কিন্তু করমের ভিতরে ফু দিলে এই করমে কিন্তু কাজ হয়, ঠিক না বলুন? এবার করম পাকের মতো উঠতে লাগছে, উঠতে 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 ওরে যায় পিটাইতে শুরু করছে দুই গালের মধ্যে। পিটাইতে পিটাইতে আল্লাহর উলির কাছে নিয়ে আসছে। এবার ওই জাদুকে বলতেছে হুজুর আপনি আল্লাহর প্রতিনিধি, আমার বিশ্বাস হয়েছে, আমার মাফ করে দেন, আমি জীবনে আর জাদুগিরি করব না। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জাদুঘর লোকটা আল্লাহর উলিরে মাইন্না পীর মাইন্না মুর্শিদ রূপে গ্রহণ করে আল্লাহর ওলি হয়েছিল। জোরে বলি সুবহানাল্লাহ। মুজাদ্দিদ আল ফেসানি আল ফারুকি রাহমাতুল্লাহি আলাইহি তিনি আল্লাহর ওলি ছিলেন। এমনই ভাবে খাজা বাহাউদ্দিন সুবহান রাহমাতুল্লাহি আলাইহি তিনি মুর্শিদ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। আমরা একজন ওলি আল্লাহর পক্ষ থেকে আসছি, তিনার নাম হচ্ছেন সুফি সম্রাট শাহ দেওয়ান। হুজুর কেবলা যান তিনি আল্লাহকে কিভাবে পাইতে হয়, আল্লাহ রাসূলকে কিভাবে পাইতে হয়, কিভাবে নামাজ আদায় করতে হয়, কিভাবে রোজা রাখতে হয়, কিভাবে হজ করতে হয়, কিভাবে যাকাত দিতে হয়, কিভাবে পর্দা করতে হয়, কিভাবে বড়দের সাথে ব্যবহার করতে হয়, কিভাবে মা বাবার খেদমত করতে হয়, কিভাবে হালাল পথে চলতে হয়, হারাম ছেড়ে দিতে হয়, এমন কিছু শিক্ষা তিনি দিয়ে থাকেন। আমার মুর্শিদ 4টা শিক্ষা দেন। কড়া শিক্ষা 4টা। 1 নম্বর শিক্ষা হইলো জাগা মতে রোগীর চিকিৎসা হলে আর রোগী মরে না, ঠিক না বলুন? এই রোগী কিন্তু সুস্থ হয়ে যায়। 1 নম্বর চিকিৎসা দেন আত্মশুদ্ধির মাধ্যমে আমাদেরকে চরিত্রবান হইতে হবে। যার চরিত্র নাই তার কোনো ধর্ম নাই, ঠিক না বলেন? এখন আমার গায়ে পাঞ্জাবি আছে, দামি দামি পোশাক আছে, কিন্তু আমার পোশাকটি যত সুন্দর আমার অন্তরটা তত সুন্দর না, আমার চরিত্রটা তত সুন্দর না। আমার মাথার মধ্যে কি পাগড়ি আছে, টুপি আছে, সবাই আমার দেখলে সালাম দিব, কিন্তু আমি যদি চরিত্রহীন কোনো কাজ করি তাহলে আমার লেবাসের মূল্য আছে না। হ্যাঁ, তাহলে আমার মুর্শিদ বলতেছেন আপনার জাহেরটা যেমন শুদ্ধ, আপনার 3.5 বুড়ির ভিতরে একটা আত্মা আছে, এই আত্মাটারও শুদ্ধ বানাইতে হবে, ঠিক কিনা বলুন? আমল করে। হ্যাঁ, যেমন দেহের যেমন ডাক্তার আছে, চোখের ডাক্তার আছে, কানের ডাক্তার আছে, স্কিনের ডাক্তার আছে, হার্টের ডাক্তার আছে, কিডনির ডাক্তার আছে, অনুরূপ ভাবে কোরআন সুন্নাহর আলোকে বেলায়েতের যুগে আল্লাহর ওলিরা যে আত্মা অশুদ্ধ, এই অশুদ্ধ আত্মার চিকিৎসা করে থাকেন। আত্মা শুদ্ধই নয়, আপনি ধর্ম করে শান্তি পাবেন, ঠিক না বলুন? যে আমি বলি না, আল্লাহ কোরআনে বলছেন, আমার মুর্শিদ কোরআন দিয়ে শিক্ষা দিয়েছেন, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। তারাই বিজয়ী হবে যারা আত্মশুদ্ধি অর্জন করেছে। আত্ম মানে কি? নিজ। আত্ম অর্থ কি? নিজ। শুদ্ধি অর্থ পবিত্রকরণ। যিনি নিজেকে শুদ্ধ করতে পারছে এই লোকটাই হবে চরিত্রবান। যিনি নিজেকে শুদ্ধ করতে পারে নাই এই লোকটা হবে চরিত্রহীন, তার দ্বারা সমাজে কোনো শান্তি আসবে না, ঠিক না বলুন? তাহলে আল্লাহর হুকুম আমাকে প্রথম স্টেটমেন্ট, কোন উলি আল্লাহর সুহবতে যায় আমার কুয়াত্মাটাকে সুয়াত্মা বানাইতে হবে। আল্লাহ বলছেন কোরআনে, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া কাদ খাবা মান দাসাহা। তারাই সফল কাম যারা আত্মাকে শুদ্ধ করছে, তারা ধ্বংস হয়ে যাবে যারা আত্মাকে কলুষিত করছে। এটা আল্লাহর কোরআনের কথা, ঠিক না বলুন? এখন আমাদের মানব দেহের মধ্যে যে চালিকা শক্তিটা, এই চালিকা শক্তিটা যদি শুদ্ধ থাকে তাহলে আমার দ্বারা আর কেউ কষ্ট পাবে না, ঠিক না বলুন? আর এই বিদ্যাটা শিখতে হলে যিনি দ্বারা শিখিয়ে দিতে পারেন তাকে বলা হয় ওলি আল্লাহ তথা মুর্শিদ, ঠিক না বলুন? আর মুর্শিদের দরবারে শুধু ইশকেরই খেলা, বললেন মুর্শিদের দরবারে শুধু প্রেমেরই খেলা। আমার মুর্শিদ দেওয়ান ভাই হুজুর কেবলা জানকে যারা বিশ্বাস করে, এই তরিকা এই শিক্ষা গ্রহণ করেছে, আমল গ্রহণ করেছে, আল্লাহর সাহায্য তারা পাইতেছে, ঠিক না বলুন? আমার মোবাইল যদি সিম কার্ড রিজেক্ট না হয়, সেটটা যদি বালা থাকে, সিমটা যদি বালা থাকে, তাহলে কি আমি নেট পাইতাম না?
আর যদি নেটওয়ার্কের সমস্যা হয় তাহলে সমস্যা হবে, ঠিক কিনা বলুন? মানে আল্লাহ রাসূলের সবাই ভালোবাসি, কিন্তু আমাদের কলবের ভিতরে আত্মশুদ্ধির নেটওয়ার্ক নাই, কি নাই? আমরা কলবের ভিতরে নেটওয়ার্ক নাই। এই কলবের নেটওয়ার্ক যদি পাইতে হয়, যিনি পাওয়ায় দিতে পারেন এমন একটা টাওয়ারের কাছে, এমন একজন শিক্ষকের কাছে আপনাকে যেতে হবে, ঠিক কিনা বলুন? এই শিক্ষার দরকার আছে কি নাই বলেন? আমি প্রথমে বলছিলাম না, নরম জায়গাটা নরম হলেই কিন্তু বিষটা দিলে দেখিব ফসলটা বানিব। এখন অনেকের মনে করেন ধন সম্পদ কোটি কোটি টাকার মালিক, কিন্তু তার হৃদয়টা পাথরের মতো দান করে না, এরকম আছে কিনা বলে? যাকাত দেয় না, আলেম ওলামাকে সম্মান করে না, মসজিদের ইমাম সাহেবকে দেখলে সালাম দেয় না, উলি আল্লাহদের দরবার দেখলে কি সালাম খালাম দেয় না, শ্রদ্ধা করে না, এরকম মানুষ আছে না? কারণ তার দোষ নাই, তার অন্তরে যে শয়তান বইয়া রয়েছে, এই শয়তানই তার ডিস্টার্ব করতেছে, ঠিক কিনা বলুন? কি সবার ভিতরে শয়তান আছে না? আমনের শয়তানটারে মুসলমান বানায় এলান, আমনের দ্বারা ডিস্টার্ব হইতো না। সবার ভিতরে শয়তান তো আর মুসলমান হইছে না, ঠিক কিনা বলুন? আমার ভাইয়েরা, আমার মুর্শিদ 2 নম্বরে শিক্ষা দেন কালবের জিকির। কিসের জিকির? কালবের জিকির। কলবটা কোন আনো? বাম তোদের 2 আঙ্গুল নিচে। বাংলাদেশের রাজধানী কোন জায়গায়? ঢাকা। এই দেহ রাজ্যের রাজধানী কোন জায়গায়? এই বামস্থানের 2 আঙ্গুল নিচে লুটকে পাই কাল। এই কলবের ভিতরে বেমার হয় কিনা বলেন? এখন আমাদের যদি জ্বর হয় না ভাইসা? জ্বর হলে যদি মিষ্টি মুখের মধ্যে দেন, মিষ্টি ও তিতা লাগে কিনা? লাগে। কিসের কারণে তিতা লাগে? মিষ্টি তিতা না, জ্বরের তাসিরে তার জিহ্বা তিতা, তার জিহ্বা তিতা। অনেকে হুজুর নামাজ পড়লে ভাল লাগে না, রোজা রাখলেও ভাল লাগে না, এত বড় দিন কেমনে না হায়াত এখন ডর করে, ঠিক কিনা বলুন? হ্যাঁ, ওই যে ওইভাবে চলতে ভাল লাগে না, কেমনে ভাল লাগবো? আমাদের কলবের ভিতরে যে বেমার বয়ে রয়েছে, এই কলবের বেমার দূর করার লাগবো, ঠিক কিনা বলুন? আমার ভাইরা, এই দেহটা কিন্তু একটা কুয়ার মতোই, ঠিক না? কুয়ার মতো না? বরফিস সাহেবের জমানায় হ্যাঁ কিছু বক্তে গেছে, হুজুর আমরা এলাকার কুয়ার ভিতরে একটা ছাগল ফেরে গেছে গা, ছাগল তো লাফাই বেশি, ছাগল ফেরে গা পচে গেছে গা, পানি খাওয়ান জানা, পান করেন জানা, গন্ধ হয়ে গেছে গা। তো বরফিস সাহেব বলতেছে যে এই ছাগলটা ফালাই দিতেইব ফসাটা, আর 80 বালতি পানি তুলতেইব। কয় বালতি? হেরানা করছে কি ছাগল আর ফালাইছে না, না ফালাই 80 বালতি পানি তুলে লাইছে। 80 বালতি পানি তোলার পরও গন্ধ যাইতেছে না। তো বরফিস সাহেবের কাছে গেছে, হুজুর অনেক কি করতাম, পানি তো তুলছি, অন্ত গন্ধ যাইতেছে না। তো বরফিস সাহেব বলতেছে, ওই যে ফসাটা তুলছি নি? কোন হুজুর ফসা তো তুলছি না। ওই কুয়ার থেকে আগে ফসা জিনিস তুলেন, এরপরে সে পানি শুদ্ধ হইতো, ঠিক কিনা বলে? এখন আমি উপর দিয়া ফিটফাট, ভিতর দিয়া সদরঘাটের ধর্ম করলে আল্লাহরে পাইতেন না, রাসূলরে পাইতেন না। মানুষের দেখাইবার লেগে নমজ দেবেন যে আমি নমজি না, আল্লাহর সাথে প্রেম করতে হলে নমজ লাগবো, প্রেম করবার লেগে যাইবেন, ঠিক না বলুন? রাসূলের মহব্বতে প্রেম করবার লেগে যাবেন, নমাজ রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, মা বাবার খেদমত করবেন। বিশ্বাস করেন, যারা মা বাবার সেবা করে না, হাজার হাজার রাকাত নামাজ পড়লেও কোনো লাভ হইতো না, ঠিক না বলুন? ঠিক। ছেলেরে বিয়া করেছে, হ্যাঁ নতুন বউ লয়ে গেছে ঢাকা শহর, এদিক দিয়ে মা বর্তা দিয়া ভাত খায়, বাঙ্গা করে থাকে, আর ছেলে থাকে বিল্ডিং এর ভিতরে, মাসের পর মার যায় খবরও নেয় না। এরকম আছে কি নাই বলে? আছে। হ্যাঁ, আরে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, এই মারে কষ্ট দেওয়া যাবে না। যারা মা বাবার কষ্ট দেয়, এরা কি মানুষ? এরা জীবনে উলি আল্লাহরে ভালোবাসবো? এরা জীবনে নামাজ পড়বো? এরা জীবনে রোজা রাখবো? রোজা রাখলেও নামাজ পড়লেও কোনো লাভ হইতো না, ঠিক না বলেন? কারণ আমরা কথা বলতে হলে পূর্ণ শরীয়ত বজায় রেখে কথা বলতে হবে, ঠিক না বলো? ঠিক। কারেন্টের যে বিদ্যুৎটা, যে পাওয়ারটা যে চলে, পাওয়ারটা কি ডাইরেক্ট ধরতে পারবেন? না। হ্যাঁ, এটার উপর কভার থাকলে ধরতে পারবেন। পাওয়ারটা কি দেখা জানি? সহে দেখা যা? যখন ধরবেন কেগলান্দা থাকবেন, আপনার স্বার্থ না। যদি কোন বলে না হ্যাঁ আল্লাহর পাওয়ার নাই, রাসূলের পাওয়ার নাই, তাহলে বেমান হয়ে যাবেন, ঠিক কিনা বলুন? আমরা দেশে মরিচ খেত করে না, মরিচের পাওয়ার আসেনি? মরিচ জাল না মিষ্টি? তাহলে এই মরিচটা যখন মিটারের মধ্যে এখানে যখন লাগাই দিবেন, তখন বুঝতে পারবেন যে কত দানে কত চাই, ঠিক কিনা বলুন? আমি বুঝাবেন লেগে করতেছি। এমন অবস্থায় মরিচের একটা পাওয়ার আছে কিনা বলুন? তাহলে আপনার দেহটা যে চলতেছে পাওয়ার ছাড়া চলতেছে, হ্যাঁ ভিতরে একটা আত্মা আছে না, আত্মারা যদি আপনার শুদ্ধ থাকে আপনি উলি আল্লাহ হবেন।
এই কলবের ভিতরে যদি আল্লাহর জিকিরটা জারি থাকে আপনি উলি আল্লাহ হবেন। এই কলবটারে জিন্দা করে লইতে বা আল্লাহর জিকির দিয়া মুর্শিদের গোলামি করে, ঠিক না বলো? আমার ভাইরা, এই জন্য আমি মাঝে মধ্যে বলি, মুর্শিদ পথ দেখাইয়া দাও, আমি যে পথ চিনি না রে সঙ্গে করে নাও। মুর্শিদ পথ দেখাইয়া দাও, মুর্শিদ পথ দেখাইয়া দাও, আমি যে পথ চিনি না রে সঙ্গে করে নাও। মুর্শিদ পথ দেখাইয়া দাও, মুর্শিদ আমার আছে ভাঙ্গা তুলি, কেমনে দিব বব পারি, তোমার নাই আমায় তুলে নাও। আশিক যদি ডুবে মরি কলঙ্ক হবে তোমারি, ভক্ত যদি ডুবে মরি কলঙ্ক হবে তোমারি, তুমি আমায় পার করিয়া লাও দয়াল মুর্শিদ, তুমি আমায় সঙ্গে করে নাও। আল্লাহর উলিরা কাম ওই আমরা বাঁচাই এলাম, ঠিক না বলুন? আমরা কাপড় ময়লাও না, ময়লা হইলে কি সাবান দেয়? সার্ফ এক্সেল যত রকমের সাবান আছে লাগাই, ঠিক না বলুন? তা আপনি যে গুনাহ করেন না এটার গ্যারান্টি কি? গুনাহ করতে 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 আত্মার মধ্যে একদম কালো কালো দাগ পড়ছে, ঠিক না বলেন? এই দাগ দিয়ে কেমনে সরাবেন? সাবান দিয়া? কি দিয়া সরাবেন? আল্লাহর উলির একটা উসিলা লাগবে, ঠিক না বলুন? হ্যাঁ, দেখেন আত্মারা শুদ্ধ হইলে অন্তরে জিকির থাকলে কি লাভ। আমাদের একজন ভাই জাকের ভাই জালাল ভাই, তিনার বাড়ি হচ্ছে কুমিল্লা। তিনি টিউন অফিসে চাকরি করেন, অফিসার র্যাঙ্কে তার চাকরি, এসিলেন্টের পরেই তার পদ। এমন অবস্থায় তার মানে 2016 সালে তার কিডনির মধ্যে সমস্যা হয়েছে হঠাৎ করে। তো ডাক্তারে বলছে যে জালাল সাহেব আপনার কিডনির অপারেশন করতে হবে। তখন জালাল সাহেব একটু চিন্তা করতেছে না, হাই হাই আমার কিডনির সমস্যা হলে আমি তো আর বাঁচবো না, আমি শেষ। তখন তার শ্বশুরে বলল যে জামাই আপনি কোনো টাকা পয়সা চিন্তা করবেন না, যত টাকা লাগে আমি দিমু, আপনার 2টা কিডনি অপারেশন করে ফেলেন। এমন অবস্থায় জালাল ভাই আল্লাহর কাছে কান্তাছে, রাব্বুল আলামিন তুমি বিপদ দাও আবার তুমি বিপদ দূর করো, ঠিক না বলুন? বিপদ দে কারা? আল্লাহ। বিপদ দূর করে কারা? আল্লাহ। তবে একটা উসিলা লাগবে। কি লাগবে? উসিলা। আমার মুর্শিদ দেওয়ানবাগে হুজুর কেবলা জানের দরবারে গেলেন, আরামবাগে ঢাকা, বলতেছে হে দয়াল মুর্শিদ আপনি তো বলেছেন আমার কোন মুরিদ সন্তান যদি বিপদে পড়ে আও মাও করে কান্নাকাটি করে তখন আমি তারে সাহায্য কইরা থাকি। দয়াল মুর্শিদ আমার 2 কিডনির মধ্যে সমস্যা হয়ে গেছে, দয়াল বাবাজান আপনি আমাকে একটু দোয়া করেন, দয়া করেন। কি ওলি আল্লাহর দোয়া করলে দোয়া কবুল না? কি ওলি আল্লাহর দোয়া কি আল্লাহ ফিরিয়ে দেয়? না। মুসাফিরের দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। মনে রাখবেন, হ্যাঁ, তিনজনের মনে কষ্ট দেওয়া যেত না। হ্যাঁ, একজন হচ্ছে মাজলুম, অত্যাচারিত লোক। অত্যাচারিত লোক যদি আপনার জন্য দোয়া করে আল্লাহর কাছে সাথে সাথে দোয়া কবুল, ঠিক না বলুন? আর এক শ্রেণীর লোক হলো মুসাফির, আপনার বাড়িতে এসে খাওয়ান দিলেন না, আপনি তারা যেই জিজ্ঞেস করলেন না, এরকম লোক আছে না? রায় কিনা বলেন মুসাফির। মুসাফিরের দমক টমক দিলেন, মুসাফিরের মনে যদি কষ্ট আসে, মুসাফির যদি আপনার লেগে দোয়া করে দোয়া কবুল, ঠিক না বলেন? অত কিছু লাগতো না, কিছু মহব্বত লাগবে, ঠিক না বলুন? আর এক শ্রেণীর লোক হলো মা বাপ। মা বাপ যদি সন্তানের মনে কষ্ট দেয় আর যদি বদ দোয়া করে সাথে সাথে লাগিয়া জায়গা, কারণ মা বাপের দোয়া বন্দুকের গুলি মিস, মা বাপের দোয়া মিস নাই। আমার ভাইরা বন্ধু, আমার মহান মুর্শিদ তো আল্লাহর বন্ধু। আমার ভাইয়েরা, আমার মুর্শিদ বললেন জালাল মিয়া আপনি যখন আমারে জানাইছেন আমি তো আল্লাহর বন্ধু, জান আমি আপনাকে দয়া করলাম। জান মানে বলছে যা যা যা, 3বার বলছে। এই যা যা 3বার বলার ভিতরে বলছে যা, হ্যাঁ আল্লাহ সাহায্য করো। কে সাহায্য করো? আমার মুর্শিদ কি বলছেন? আল্লাহ সাহায্য করো। মানে আল্লাহর কাছে বলছেন, আল্লাহর বন্ধু রিকোয়েস্ট করছে, ঠিক কিনা বলুন? আল্লাহর সাথে সাথে কবুল করছে। এর 1 সপ্তাহ পরে কিডনি চেক করাইছে, চেক করানোর পরে দে আল্লাহ রহমতে তার 2 কিডনির মধ্যে আর কোনো সমস্যা নাই। জোরে বলি সুবহানাল্লাহ। হ্যাঁ, তাহলে বোঝা যায় আল্লাহর উলিরা দোয়া করলে ওই কিডনি ভালো না, কিডনি অপারেশন করতে এই কিডনিও সুস্থ হয়। জোরে বলি সুবহানাল্লাহ। ও মুর্শিদ তুমি তো হয় আল্লাহর উলি, দাও পাক জবানের বলি, তুমি আমায় শান্তি করে দাও। কি দিব নজরানা কিছুই নাই আমল নামা, কি দিব নজরানা কিছুই নাই আমল
বলে মামা তুমি আমায় মুক্তি করে দাও দয়াল মুর্শিদ, তুমি আমায় সঙ্গে করে নাও, তুমি আমায় পার করিয়া নাও দয়াল মুর্শিদ, তুমি আমায় সঙ্গে করে নাও। মুর্শিদ কেডা? মুরগির রান খাওয়াই না বিশ্বাস, খালি বাড়ি বাড়ি ঘুরলে আর মুরগির রান খেলে উলিও না, মুরগির রান চাইরা দিতে ঠিক কিনা বলো? সাধনা করতে হবে, তাকে আল্লাহ চিনতে হবে, তাকে রাসূল চিনতে হবে। যিনি আল্লাহ রাসূলকে চিনেন, আল্লাহ রাসূল পায় দিতে পারেন, তাকে বলা হয় উলি। ঠিক কিনা বলেন? মুখে মুখে উলিগিরি করলে লাভ নাই, যদি তোমার চরিত্র ঠিক না থাকে, আত্মা শুদ্ধ না থাকে। আমার মুর্শিদ 2 নম্বরে শিক্ষা দেন কালবের জিকির। কিসের জিকির? কালবের জিকির। এই কলবের ভিতরে যদি বেমার থাকে, নামাজ রোজা ভাল লাগতো না, ফর্দা ভাল লাগতো না, আপনি রোজা রাখলে ভাল লাগতো না, খালি শয়তান আপনারে কি করব ওই দিক থেকে ফিরায় রাখবো। ঠিক না বলেন? কারণ আপনার কলবে বেমার, নমাজ কেমনে ভাল লাগবো? এবার কলবের বেমার কি কি বেমার কলবের? কাম, ক্রোধ, লোভ, মোহ, মাদ, মাৎসর্য, এই 6টা রিপুকে আপনি কন্ট্রোল করতে হবে। কি করতে হবে? এটি ধ্বংস হবে না, এটি আল্লাহর উলিদের ফায়েজ দিয়া এটাকে বাঁধতে হবে, মুসলমান বানাইতে হবে। ঠিক কিনা বলুন আমার ভাইয়েরা? আল্লাহ অন্তর সম্পর্কে কোরআনে 132টা আয়াত নাযিল করছেন। কয়টা? গুরুত্বপূর্ণ আলোচনা। আমার ভাইয়েরা মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে একটু আলোচনাটা শুনেন। আল্লাহ কলব সম্পর্কে কোরআনে বলেন, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিম মুবিন। যার এই কলবের ভিতরে আল্লাহর জিকির জারি নাই, সে প্রকাশ্য গোমরা, বিপদগামী। ঠিক না বলুন? এই কথাটা কে কইছে? আল্লাহ কইছে না? আল্লাহ। যার কলবের ভিতরে আল্লাহর জিকির জারি নাই, কি নাই? সে প্রকাশ্য গোমরা, বিপদগামী। ওই যে প্রথমে বলছিলাম যে শক্ত মাটিতে লাঙ্গল চলতো না। ঠিক কিনা বলুন? যে জমিনে লাঙ্গল চলে না, বীজ দিলেও ফসল হবে না। তাহলে এই জমিন থেকে আমরা কলবের জমিনটা আরো শক্ত হয়ে গেছে। ঠিক কিনা বলুন? এই শক্ত জমিনটা যদি নরম করন লাগে, আল্লাহর জিকির দিয়ে নরম করা লাগবে। কি দিয়া? তাহলে কলবের ভিতরে আমরা আল্লাহর জিকিরটা চাই কি চাই না? চাই। কলবের ভিতরে 24 ঘন্টা এই কলবে যদি আল্লাহ আল্লাহ শব্দের নূরের বিষটা যদি আপনি গ্রহণ করতে পারেন, তখন আপনার দেহটা নরম হইব, শ্রদ্ধা ফানি আইব, আপনি জবানটা শুদ্ধ হইব। মা বাপের কষ্ট দিতেন না, আর একজনের গীবত করতেন না, উলি আল্লাহর গীবত করতেন না। আর কলব যা নষ্ট হয়ে গেছে গা, সে উলি আল্লাহর গীবত করে। ঠিক না বলে? সম্মানিত ভাইয়ের আমার, মরার সময় যখন আসবে রে, ওই সময় কলমা পড়া নসিব হইতো না। জবান বন্ধ হইয়া যাবে, চোখ বন্ধ হইয়া যাবে, কান বন্ধ হইয়া যাবে, এমনই ভাবে ব্রেন স্ট্রোক হবে, হার্ট স্ট্রোক হবে। আজরাইল দেখলে আর শরীরে কোনো শক্তি থাকবে না। ওই সময় এই জায়গা মতে কলবের ভিতরে যদি আল্লাহ আল্লাহ জিকিরটা জারি থাকে রে, শয়তান আপনার বেঈমান করে কবরে নিতে পারবে না। এই আসল ওয়াজ, এটা হচ্ছে মূল ওয়াজ। কলবের বেমার দূর করতে হলে আল্লাহর জিকিরের নকশাটা বসায় রাখা লাগবো। যেমন আপনি ফাস্টফুড করছেন, কোন দেশে যাইবেন হে দেশের ভিসা লাগান লাগবো। ঠিক কিনা বলুন? তাহলে আল্লাহর জিকিরের ভিসাটা আমরা কলবের ভিতরে লাগাইতে চাই কি চাই না? যারা জিকিরের ভিসাটা লাগাইতে পারবেন তারা আল্লাহর উলি হইবেন, তারাই হইবে না আশিকের রাসূল। ঠিক কিনা বলুন? সম্মানিত ভাইয়েরা, 3 নম্বর হইল নামাজ। 3 নম্বর কি? নামাজ কি পড়বেন না কায়েম করবেন? নামাজ আদায় করবার জন্য 82টা আয়াত আছে কোরআনে। কয়টা আয়াত? আল্লাহ এক আয়াতে বলেন, আকিমুস সালাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো, অর্থাৎ কায়েম করো। নিশ্চয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজিকে খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখে। একজন নামাজি সুদ খাইতে পারবে না। সুদ কি হালাল না হারাম? হারাম। কি সুদের কথা আছে না কোরআনে? যারা সুদের ওয়াজ করলে যাবেন গা, যাই গা, আমি কথা চাচ্তাম না। ঠিক কিনা বলুন? কারণ সুদ যারা খায়, কি হেরার দিদা কি নরম না শক্ত? তবে যারা খাই লেছেন, আজকে উপস্থিত হয়ে গেছেন, আজকে নরম হয়ে যাবো যদি আল্লাহর বিষটা নিতারেন। ঠিক কিনা বলুন? বলে হুজুর খাই লেছি, আমি অন্যায় করে লেছি, আর খাইতাম না, তাহলে আল্লাহ মাফ করে দিব। ঠিক কিনা বলুন? আর যদি কোন বলে না খাইছি, যখন হুজুর যেমন না দেয় হেমনে দেখাই এলাম। ঠিক কিনা বলুন? আচ্ছা, আমি না ওই দেখলাম, সমাজের মানুষ না দেখলো, আল্লাহ দেখে না, তাহলে কি সুদ ছাড়ুন লাগতো না?
সুদ খাওয়া যে কথা, মুদ খাওয়া, গু খাওয়া, তাহলে এটা সার লাগবে কি লাগবে না বলো? শরীয়তের আইন বড় কররা, ঠিক না বলুন? বাবারে, আল্লাহ কোরআনে বলছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। হ্যাঁ, সুদকে আল্লাহ হারাম করেছেন আর ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন, ঠিক কিনা বলেন? তো হালাল হারাম বুঝবেন কেমনে? আপনার জায়গা তো ফাত্তর হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এই ফাত্তরের জায়গাটারে আল্লাহর জিকির দিয়া নরম বানাই না, নরম দিলে সে প্রেম দিবেন আল্লাহরে, সেজদার মধ্যে প্রেম দিবেন, রুকুর মধ্যে প্রেম দিবেন, মসজিদে যায় প্রেম দিবেন, ঠিক কিনা বলুন? আমার ভাইয়েরা, প্রেম মাথায় থাকে না, প্রেম পোশাকে থাকে না, প্রেম দাড়ির মধ্যে নাই, প্রেম আছে অন্তরে, ঠিক না? আমার ভাইরা মহব্বতে ধরে ফেরুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রেম করিয়া প্রেমিক মরে গো সখী, প্রেম তো মরে না। আরে নবীর প্রেমের এত জ্বালা আগে তো জানি না, আরে দয়াল প্রেমের এত জ্বালা আগে তো জানি না। প্রেম করিয়া প্রেমিক মরে গো সখী, প্রেম তো মরে না। নামাজ পড়বার লাগে একটা খিদা লাগা লাগতো না? আচ্ছা, একটা মানুষের যদি আমি 10 দিন খাওয়ান না দিই, এই গ্রামের নাম কি? মানে ব্যাপারী কান্দি। যাক, এখন ব্যাপারী কান্দির মনে করেন না একটু মাল বাজারের দিকে জায়গা, আমরা ডাক্তার তাহের ভাই, স্বাস্থ্যটা একটু ভালো না, দেখতে মনে করেন যে পাকিস্তানি মানুষের মতো দেয়, মাশাআল্লাহ, ঠিক না? মানে বাঙালি বুঝা যায় না। তবে আল্লাহ দয়া করছে, সুস্থ রাখছে এখন। হ্যাঁ, পাকিস্তান ও না, আগে আমরা তো কলমা ফিরে লেছি। আগে কিছু কিছু মানুষ আছি এটি পাকিস্তানের পক্ষে আছেন, বাংলাদেশের পক্ষে আছি না। এক পাঞ্জাব বা কইতেছে আরি এক বাঙালি রেখো, তুম কোন হো? স্যার মাই মুসলমান হো। জুট বাত নি হে, তুম কলমা বাতাও। তো বলতেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তো পাঞ্জাবি বলতেছে, হ্যাঁ ये तो मुसीबत का कलमा है। तो স্যার কি করুম, তো মুসিবতে পড়ছি, বন্দুকের যে ব্যারেল দেখা যায়, হ্যাঁ, আর ব্যারেলের মাথা তাই কি দেখা যায়, একটা গুতা দিলে তো আমি শেষ। মুসিবতে যখন পড়ছি এই জন্য হে কলমা তো অনেক কলমই লইছি। এ তো বাঙালি নেই, এ তো জঞ্জালি হে, দেখি জঞ্জালি হে। অনেক সময় কিন্তু ল্যাংটাও করাই দেখছে মানজি করে, ঠিক কিনা বলো? সম্মানিত ভাইরা, আসলে মাশাআল্লাহ তাহের ভাইকে দেখতে একটু ভালো লাগে না? সাদা টুপি, হ্যাঁ, পোশাক আল্লাহর রহমতে পাকিস্তানি পোশাকের মতো, হ্যাঁ, কত সুন্দর লাগে। তার উপরটা যেমন, তার ভিতরটাও সহজ সরল, ভালো মানুষ। সম্মানিত ভাইরা, এখন অন্তর যদি শুদ্ধ থাকে তার জাহেরও শুদ্ধ, জাহেরটাও কি থাকবে? শুদ্ধ থাকবে। এখন নামাজটা যদি আদায় করতে হয়, নামাজও যখন যাইবেন, নামাজে দাঁড়াইলেন আল্লাহু আকবার, কি আমরা দাঁড়ায় সূরা কেরাত করি না? এবার আলহামদুলিল্লাহ সূরা পড়তেছেন, এবার রুকু সেজদাত গেলেন, কিন্তু মনটা জাগাত নাই। মসজিদে যাই না আমরা, মসজিদে আমরা জানুমিয়া যা, কিন্তু মনুমিয়া যায় না। মনুমিয়া রে চিনেন? অনেক মনুমিয়া আছে মসজিদ থেকে বাইরিয়া মাল বাজার যাইব, বালার বাজার যাইব। এই স্বপন বালা কই? ওই যে স্বপন বালা আইছে, আমরা সিরাজ ভাই আইছি। কই সিরাজ ভাই? মুরাকাবাদ বইলিছি নি আবার কোনহান্দা? মার হাবা ইয়া রাসূলুল্লাহ। রাগ সব সৈন্য রায় পড়ছে এদিকে, ঠিক কিনা বলুন? কারণ আমরা তো শরীয়তের আলিম, ঠিক কিনা বলুন? আমরা উলি আল্লাহর সোহবতে না গেলে কথাগুলি জানতাম না, ঠিক কিনা বলুন? মুর্শিদ দেওয়ান বগির কদমে গেছি দেখে এই কথাগুলি জানতাছি। নামাজে দাঁড়াইছেন, এবার আপনার মনটা জাগাতে, মনটা গেছে গা বালার বাজার। কেডা নিল বালার বাজার? শয়তান। এবার দেখেন এক স্বামী তার স্ত্রীর রুই মাছ কিনা দিছে। রুই মাছ তো ভালো খাবার, হ্যাঁ। তো বলতেছে স্ত্রী, রুই মাছের মাথাটা কাইটা ভাজি করো, আমি জোহরের নামাজটা আদায় করে আইতাছি। জোহরের নামাজ আদায় করতে গেছে, তো রুকুর মধ্যে সেজদার মধ্যে যাই কি বলা হয়? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিল আ'লা, সুবহান রাব্বিল আ'লা। হ্যাঁ, মনটা গেছে গা রুই মাছের দিকে। রুই মাছের দিকে মনটা নিয়ে কইতাছে, রুই মাছ খাইতে না জানি কত বালা,
রুই মাছ খাইতে না জানি কত বালা। এখন নামাজে দাঁড়ায় যদি রুই মাছের মাথার দিকে মন জাগায় নমাজ হইব জীবনে? এই মেয়ে নমাজ হইব? তো মাথার দিকে রুই মাছের মাথার দিকে মনটা নিছে গাড়া শয়তানে নিছে। আর একবারা মার্কেটে ছিল তার 3 দোকান। কয় দোকান? 3 দোকান। মাগরিবের নামাজ কইরা হাত ভাই সাহেব আপনারা কষ্ট পাইতেছেন? কারণ যে জায়গা আইটাইছি জীবনে এত আড়া আসছি, তবে আজকে আইটা শরীর একটু পাতলা হয়েছে, একটু গাম সুরতাছে, খুব ভাল লাগছে। হ্যাঁ, আমার স্বপন বালালে দূরে দূরে আনে সিরাজ ভাই দিয়ে আস্তে আস্তে আড়ে, কিন্তু আবার মাঝে মাঝে দৌড় মারে। ঘটনা কি রে? হ্যাঁ, রাস্তা কি আওয়াজ আছে নাকি? আস্তে 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 আইসা ফ্যান ছাড়তে হয়েছে। আমার ভিতরে একটা পাওয়ার থাকার কারণে তো হাইটটা আসছে, ঠিক কিনা বলুন? সবার ভিতরে তো আছে কিনা বলুন আমার ভাইরা? শয়তানের একটা পাওয়ার আছে না? এবার মার্কেটের বেড়া মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ নামাজ পড়ে বাসার ভিতরে যায়। আর তো একদিন মসজিদের ইমাম সাহেব না কি করছে, ইমাম সাহেবদের ভুল হইতে পারে না, সব ইমাম তারা আল্লাহর ওলি না, কিছু কিছু হিমুনত আছে না, উপর দিয়া পিঠ পাতার ভিতর দিয়া কি নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, যারা আল্লাহর ওলির দরবারে গেছে ইমান গেছে, এরকম আছে না? যারা দেওয়ান বাগে গেছে ইমান গেছে, এরকম আছে কিনা? এই মিয়া দেওয়ানবাগি 3 থেকে 4 কোটি মুরিদ সন্তান, দেওয়ানবাগি বিশ্বময় মোহাম্মদ ইসলাম তিনি প্রচার করতেছেন, ঠিক কিনা বলুন? আমার চেয়ে কত দামি দামি লোক দেওয়ানবাগির কাছে যায়, ঠিক কিনা বলুন? আমি কোনার ভিতরে বইয়া পুটুর 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 করলে লাভ দেখি? লাভ নাই। কারণ আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, যারা উনি আল্লাহর বিরুদ্ধে গীবত করবে তারা যেন নিজের মায়ের সাথে জিনা করলো। নাউজুবিল্লাহ। আল গীবাতু আশাদ্দু মিনাল কাতল, যারা উনি আল্লাহর গীবত করবে, ভালো মানুষের গীবত করবে, তারা যেন খুন খারাপি করলো, ঠিক কিনা বলুন? গীবতের গুনাহ আল্লাহ কিন্তু মাফ দেয় না, ঠিক কিনা বলুন আমার ভাইরা? সুতরাং আমাদের জবানকে বন্ধ করে দিতে হবে, ঠিক কিনা বলুন? ভালোকে ভালো বলবেন, মন্দকে মন্দ বলবেন। ভালো মানুষকে কেউ কোনোদিন মন্দ বলে না, যারা বলে তারা জীবনে দেওয়ানবাগে যায় না, ঠিক কিনা বলুন? দেওয়ানবাগিকে দেখে নাই। অনেকে টিটকারি মস্কারি করতেছে, তো দেওয়ানবাগি তো খোদা দাবি করছে। কি দাবি করছে? আরে না ভাই সাহেব, দেওয়ানবাগি খোদা দাবি করলে আমি গেলাম জীবনে? দেওয়ানবাগির নাম মাহবুবে খোদা। কি নাম? মাহবুবে খোদা। এর নামটা রাখছেন কাবা শরীফের ইমাম। 7 বছর যিনি ইমামতি করছেন ওনার নাম হইল ফখরে বাঙ্গাল মৌলানা তাজুল ইসলাম সাহেব। আলেমটা কি ছোট আলেম না বড় আলেম? ওই আলেম সাহেবের নাম রাখছে মাহবুব এ খুদা। এর অর্থ হইল খুদার প্রিয়। অর্থ কি? মাহবুব অর্থ প্রিয়, এ খুদা খুদার প্রিয়। অনেক ব্যাককলের দলে মুরুক্ষের দলে কয় কি মাহবুব খুদা বলে দেওয়ানবাগি খুদা। জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে এই আজকে বেজারটা ভাঙছুতাম না, কি বলেন? আবার অনেকে কো না হিডা জীবন তিমন, আর একটা তো হিডা বুঝায়, এটা বলে কি দেওয়ানবাগি নাকি মা ফাতেমারে শাদি করছে, বিয়া করছে। জোরে বলি নাউজুবিল্লাহ। কি আপনারা ইন্টারনেট ফেসবুকে দেখছেন না? হ্যাঁ, আবার বাবা জানের মানে বাস্তবে বলতেছি দেহারা কম্পিউটার দিয়ে বানাইছে, এডিট করছে, ডাম্পিং করছে, ঠিক না বলুন? এগুলি করা যায় কিন্তু আওয়ামী লীগ আর বিএনপি নেত্রী কইতাছে, বক্তব্য দিতেছে, হ্যাঁ আপনারা নৌকা মার্কায় ভোট দিবেন। খালেদা জিয়া কইতেছে, মানে খালেদা জিয়া জীবনে কইব ভোট দিবার লাগে নৌকা মার্কা, তাহলে খালেদা জিয়ার ফেস্টাইন নেশারা নৌকা মার্কা লাগাই দিছে, ঠিক না বলুন? হ্যাঁ, কারণ মা ফাতেমা আজ থেকে 1450 বছর আগে আইসিন। কয়শো বছর? 1450 বছর। 1450 বছর আগে মা ফাতেমা আইসিন। হ্যাঁ, 1450 বছর আগে উনি ছিলেন রাসূলের মেয়ে। কার মেয়ে? রাসূলের মেয়ে, মৌলা আলীর স্ত্রী, ঠিক না? আর দেওয়ানবাগি আছে 1450 বছর পরে, ঠিক না বলুন? তাহলে মা ফাতেমা কি জিন্দা না মৃত? মৃত মা ফাতেমারে জিন্দা দেওয়ানবাগি বিয়া করে কেমনে? এটা কি ব্রেনে ধরে না? এটা হ্যাঁ একটা পাইছে ইন্টারনেট ফেসবুকের ভিতরে নাউজুবিল্লাহ দেওয়ানবাগি মা ফাতেমারে বিয়া করছে। একটু সামনে আইন তো দেখি, মিলাই দিয়া যান। আমার মুর্শিদ বলছে যারা এই প্রপাগান্ডা করছে তাদের মাথা ঠিক নাই। কি নাই? মাথা ঠিক নাই। এটা পেপারের মধ্যে আছে কিনা? আছে। তাহলে দেওয়ানবাগি মা ফাতেমারে বিয়া করছে না, দেওয়ানবাগি বিয়া করছে ইমাম শাহ চন্দ্রপুরের মেয়েকে, ঠিক কিনা বলুন? সম্মানিত ভাইরা, ইন্টারনেট আর ফেসবুক এটা তার কোরআন শরীফ না, দেখি হাদিস শরীফ না, ফেসবুক শরীফ নাকি? আবার
হ্যাঁ কয়েকদিন পরে ফেসবুক শরীফ বানিয়ে দেবো, ইউটিউব শরীফ বানিয়ে দেবো। ইন্টারনেট ইউটিউবের কথা, হ্যাঁ ফেসবুকের কথা আপনারা কেউ বিশ্বাস করবেন না। আবার দেখছি ইউটিউবের মধ্যে আমার মুর্শিদের এন্তেকালের পরে যখন রোজ আসতে হলো, হ্যাঁ আমার মুর্শিদের রোজার থেকে কবর থেকে নাকি আগুন জ্বলতেছে, জোরে বলে না। চিন্তা করেন এরা কম্পিউটার দিয়ে আগুন পর্যন্ত বানাইছে, ঠিক না বলুন? আচ্ছা দুজকের আগুনটা কেমন? এরা দুজকের আগুন দেয় কিন্তু দুজের মালিক দেয় না। আরে দুজের মালিক যিনি, জান্নাতের মালিক তিনি। এই মালিকটারে পাইবার লাগে ওই দেওয়ানবাগীর কাছে যাইতে হয়। আমার মুর্শিদ দেওয়ানবাগী বলে, আল্লাহ তোমার ভিতরে নিরাকারে নয় আকারে আছে, তুমি তোমার আল্লাহকে সিজদা দাও। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর কি মুখ আছে না? আছে। দলিল আছে নি কোরআন আছে। আল্লাহর চোখ আছে না? আছে। নাইলে দেখে কেমনে? আল্লাহর কান আছে না? আছে। নাইলে শুনে কেমনে? আল্লাহর হাত আছে না? আছে। নাইলে ধরে কেমনে? আল্লাহর পা আছে না? নাইলে আরে কেমনে? তাহলে বোঝা যা আমার আল্লাহ আল্লাহর মতোই নূরের আকারে আছে, আমরার মতো না। আল্লাহ রক্ত মাংসে করে না। আল্লাহ নূরের, হাত নূরের, কদম মুবারক নূরের, চোখ মুবারক নূরের, জবান মুবারক নূরের, হাত মুবারক নূরের। আল্লাহ নূরের আকারে বিরাজমান। জয় বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কেউ মালিকের দাম বেশি না মালের দাম বেশি? মালিকের দাম। হ্যাঁ তাহলে মাল কি আকার না নিরাকার? আকার। তাহলে যে মাল বানাইছে এটা কি মালিক না? মালিক। তো মালিকটা নিরাকার হবে কেমনে? আমি আকার না নিরাকার? আমি কি মালিকের মাল না? তাহলে আমি আকার। সবাই আমার দেখতেছেন, আমার যে এত সুন্দর করে বানাইছে, আমার নাকটা এখানে না দিয়ে যদি ফিসেটা দিত নাকটা, কেমন লাগতো? সুন্দর লাগতো? একটা চোখ দিত কপাল, আরেকটা দিত গায়ের মেঝে, কেমন লাগতো? তাহলে আমার মালিকটা খুব কারিগর, ঠিক না বলো? তাহলে হ্যাঁ মাল ডাকার মালিককে বানাইছি নিরাকার, এ ধর্ম জীবন করেন না, ঠিক না বলো? আমার মুর্শিদ শাহ দেওয়ানবাগী বলতেছে, কলবের ভিতরে আল্লাহর জিকিরটা বসায়া কলবটা নরম বানায় লাও, দেখবা নামাজে দাঁড়াইলে নমাজে বাস চলা তো মেরাজুল মুমিনিন, ঠিক না বলো? বলতেছিলাম নামাজের কথাই, ঠিক না? ওই যে ইমাম সাহেব কি করছে, 3 রাত না মনে আছে আপনাদের? আছে আছে। 3 রাত নামাজের মধ্যে 2 রাত পরে সালাম ফিরে এসেছে। তো ব্যবসায়ী বলতেছে, হুজুর আজকে কই রাত পড়ছেন তে নামাজ? তো হুজুর আঙ্গুলটা দেখাইতেছে, 3 রাত হইতো পড়ছি। কোন হুজুর আজকে 3 রাত পড়ছেন, আজ 2 রাত পড়ছেন। তো ইমাম সাহেব জিগায়, আপনি কেমনে বুঝলেন আমি 2 রাত পড়ছি? 2 রাত পড়ছি। হুজুর আমার বাজার 3টা দোকান আছে, যখন প্রথম রাকাতে দাঁড়াই তখন প্রথম দোকানের হিসাব মিলাই, নামাজের ভিতরে বেড়া এই কাম করে আর কি। যখন দ্বিতীয় রাকাতে দাঁড়াই দ্বিতীয় দোকানের হিসাব মিলাই, খালি 3 নম্বর দোকানের হিসাবটা মিলাইতে যাবো, সে সময় আমি সালামটা ফিরে গেছি। এর জন্য আপনি 2 রাত পড়ছেন। কই রায়? আমি সত্য কথাটা কইছি। আচ্ছা হুজুর আপনি সত্য কথাটা কিন্তু খেললে গিয়ে একটা হাত ভুল করছেন? তো কইতাম, গত মাসে বেতন দিছে না। কি দিছে না? গত মাসে বেতনের কথা মনে হয়ে গেছেন গা, তো মনে করছি 3 রাইতে ফুরছি মনে। সাবধান, কারণ মসজিদের ইমামের বেতন দিতে হবে সঠিক সময়, ঠিক না বলে? ঠিক। কারণ আবার বেতনের চিন্তা এলে, বাড়ি ঘরে চিন্তা এলে তো বেড়া নমাজ ভুল করবো। হ্যাঁ বেড়া তো গুনাহ আছে, আছে কিনা বলো? বেড়া তো আল্লাহর উলি হয়ে গেছে কেনা। এই জন্য পারলে একদিন আগে দিলাবেন। আর ইমাম সাহেবদের প্রতি আল্লাহর একটা রহমত আছে, আছে কিনা বলেন? কি রহমত জানেন? 4 থেকে 5,000 টাকা সংসার চলে যায়, বউ বাচ্চা চলে না? আরেকবার 50,000 টাকা কামায় তাহের ভাই, হ্যাঁ সংসার চলে না। তাহলে বুঝা যায় আল্লাহ যে কোরআনে বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছে বান্দারে আমি তোরে যা যা দিছি শুকরিয়া আদায় কর, শুকরিয়া আদায় না করে যদি আবার উল্টা কস তাহলে কিন্তু আযাব দিব, ঠিক না বলুন? মানে 5 ওয়াক্ত নামাজ পড়া যদি আমার চরিত্র ঠিক না থাকে, আল্লাহর ওলির বিরুদ্ধে যদি গীবত কই, তাহলে চিন্তা করেন যে কি মনে হইব? কারণ হে বড় তো ঠিক না, কারণ হে বড় শয়তান ধোঁকা দিতেছে, ঠিক না বলুন আমার ভাইরা? আচ্ছা এই যে নামাজের ভিতরে 2 রাত যে 1 রাত নষ্ট করাই দিল, এটা কামটা করছে কারা? শয়তানের বাড়ি কই? হ্যাঁ আমি হাজী সাহেব রিজি গেছিলাম, হাজী সাহেব শয়তানের বাড়ি কই? হাজী সাহেব কার এটা কোন লাগে শয়তানের বাড়ি কই? উনানো মক্কা শরীফ। কি কইতাছে? আমি বললাম কুয়াল্লা মক্কা শরীফ কেমন হইলো বাড়ি? আপনারা কি কষ্ট পাইতেছে? কারণ আমাদের বাইরা তবরক করছে, তো আজকে আপনাদের বাইক গোড়া খুলবো, একটা দিমু কলবের তবর আর একটা দিমু নফসের তবর, দুটোটা তবরে কি ইনশাল্লাহ লয়ে যাবেন।
সম্মানিত ভাইরা, হ্যাঁ এবার হাজী সাহেবের বললাম, হাজী সাহেবকে আমি শয়তান দেখছি মক্কা শরীফ। আমি আবার জিজ্ঞালাম কেমন কেমন দেখছেন, কয়টা শয়তান দেখছেন? আমি 3টা শয়তান দেখছি, আর সিসি পিলারের মতো দাঁড়াই লইছে, আমি ফাত্তর মাইরে আইছি শয়তান দেখে। জোরে বলি সুবহানাল্লাহ। তো এবারে তো ঠিক করতেই কইছে, শয়তানে ফাত্তর মারছে না, অনেক বেড়া যে মারছি এটা তো আসলটারে মারছে না, নহটারে মাইরে আইছে। হজ্জের ওয়াজিব আদায় করছে। এরা একটা মহামানবের অনুসরণ, ঠিক কিনা বলো আমার ভাইয়ের? হে ওয়াজ করতে গেলে সারা রাত যাব। এমন অবস্থায় যে গেলাম শয়তান মারা গেছে না জিন্দা আছে, ও তা বলতে পারে না। আপনি হাজী সাহেব না বালা মানুষ? কিছু কিছু হাজী সাহেব আছে নামে হাজি আর কামে হইলো কি ধার, আমি কইতাম না কারণ মেহমান তো। আমি যদি মানুষের আজকে গাইলাই তাহলে হইতো না। আমি মুসাফির মানুষ, আলেম মানুষ, আল্লাহর দরবার থেকে আইসি, গোলামি করতাম। আপনাদের জন্য দোয়া করব এবং মুর্শিদের কাছে দয়া কামনা করব, আপনারাও যেন নবীর প্রেমিক হইতারেন, ঠিক না বলো? আল্লাহর হুকুমগুলি মানতে। এই যে শয়তানরা, হ্যাঁ মক্কা শরীফের কথা কইলে আসলে তো শয়তান মক্কা শরীফ না, শয়তানের বাড়ি কেউ জানেন না? আরেকজনকে জিগাইলাম কেউ শয়তান কইতায়, হুজুর কয়েন না। মসজিদে গেছিলাম নামাজ পড়তাম, ওই ইমাম সাহেব বলতেছে ফাঁক রাখেন না, ফাঁক রাখেন না, ফাঁয়ের ভিতরে শয়তান হারি। তো আমি আবার ইমাম সাহেব কইতেছি, হুজুর ফাঁয়ের ভিতরে শয়তান কারতে গেলে আমনে যে না হারিয়েছেন, এটা ডাইন অফাক বামে অফাক, হ্যাঁ তো শয়তান দাঁড়াইতে মুসলাম বেশি বুঝছো না। আমি জিজ্ঞা কই হিটাও না, হুজুর কথাটা ঠিক করেন না। আসলে তো কথাটা ঠিক না, মসজিদে শয়তান নাই, শয়তানটা তা হ্যাঁ ওই যে জাগামতি বইলেছে। কারণ যে নকাত মাল বেশি, এই নকাত ডাহেতিও বেশি, ঠিক না? ঠিক। আগে তো ডাহাইতে তো সিঁড়ি দিয়া, কি দিয়া? ওনার সিঁড়ি দিব কোনো ব্যাগ করে ডাহাইতে, অনেক কলাপসিবল গেট করা বাড়ি, একটা লিকুইড দিব, লিকুইড দিয়ে সেট করে তার আইন কাটালা, ঠিক না বলে? 10-15-20 জন ঢুকা, হ্যাঁ হ্যাঁ কারবার করে জায়গা, ঠিক না বলে? এরকম মনে আপনারা দেশ নাই? আপনারা কিশোরগঞ্জ জেলা বৈরবে ঢাকাতে আছে, আছে কিনা বলো? তাহলে হে মানুষটির অন্তর্গত শক্ত। আমার ভাইয়েরা, শয়তান মক্কা মদিনায় নাই, মসজিদে নাই, গয়া কাশিতে নাই, শয়তান বয়ে রয়েছে জাগা মতো। আমি দলিলটা দিয়ে দিই, যেহেতু আলেম ভাইও থাকতে পারে, ঠিক না? আমরা মাস্টার ডিগ্রিতে আমাদের টাইটেল ক্লাসে আলিয়া মাদ্রাসায় একটা হাদিস পড়ানো হয়, আমি সনদ মতন সহকারে হাদিসটা বলবো। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الشيطان جاسم على قلب بني آدم فإذا ذكر الله كنس وإذا غفل وسوس رواه البخاري ومسلم। নবীজি ফরমান, শয়তান বসবাস করে বনি আদম সন্তানের কলবের ভিতরে, কলবে যখন আল্লাহর জিকির জারি থাকে শয়তান তীরের মতো পালায়। কি জিকির? কার জিকির? আল্লাহর জিকির থাকলে শয়তান পালায়, জিকির নাই শয়তান বসে বসে ওয়াসওয়াসা দিয়ে নামাজটা নষ্ট করে দেয়, ঠিক না বলো? এই কলবের ভিতরে 7টা দরজা আছে। কয়টা দরজা? প্রথম দরজার মধ্যে শয়তান, আর 7 নম্বর দরজার মধ্যে হচ্ছে রব্বুল আলামিন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই শয়তানদের প্রথম দরজা থেকে দূর করতে হলে হ্যাঁ আল্লাহর জিকিরটা বসায় নিতে হবে। বেশি লম্বা করতাম না, কারণ রশিদ বকশিদ যখন মাছ ধরে তখন কিন্তু মাছ টাইম না তুলন লাগে, ঠিক না বলুন? আপনারা বেশি কষ্ট দিয়ে লাভটা কি? আজকে আপনাদেরকে 2 ধরনের তবারক দিব, একটা দিব নাফসের তবারক, আর একটা দিব কলবের তবারক। যদি এই কলবের তবারক গ্রহণ করতে পারেন, আপনি নমদের ভিতরে আর দুনিয়ার চিন্তা হইতো না, বেঈমানি কবরে যেতেন না, আপনার কলব জিন্দা হয়ে যাবো গা, আপনার জবান শুদ্ধ হয়ে যাবো গা, আপনার লেবাস বানিয়ে যাবো গা, আপনার বাতিন শুদ্ধ, আপনার জাহের শুদ্ধ। জোরে বলি সুবহানাল্লাহ। আমি কি কলবের জিকিরের নিয়ম আমলটা দেখাই দিব? তবে শর্ত নমজ চালান যেত না। কি চালান যেত না? আমি কি কলবের আমলটা দেখাই দিব একটু? সবাই আমাদের সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবনভর নফসের খায়েশে শয়তানের ফেরবে যত প্রকার গুনাহ করিয়াছি, সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছি। আয় আল্লাহ, দয়া করিয়া তোমার বন্ধু সফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী হুজুর কিবলা জানের উসিলায় আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তওবা করো না রে মন, তওবা করো না, তওবা না করিলে গুনাহ মাফ হবে না, কালবে জিকির না থাকিলে শান্তি লাগবে না।